না না, আমরা শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশও অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে। শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনের জন্য কিন্তু যে সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেনও দরকার। সেই জিনিসটা যদি না থাকে, আমি পুলিশ যত ভালো কাজ করি না কেন, যত তৎপর থাকি না কেন, আপনার সমাজের একটা বেশির অংশ তো আমাদের সাধারণ মানুষ, তো তারা ল অ্যাবাইডিং হতে হবে। আমাদের ইয়াং জেনারেশন কথায় কথায় রাস্তায় চলে আসে, রাস্তা ব্লক করে দেয়, কিন্তু ক্ষতিটা তো আমাদের সবারই হয়। এই কাজগুলো কে করছে? আমাদের সমাজের লোকরাই তো করছে। কেন করছে? দেখা যাচ্ছে মোটরসাইকেলে একটা পেট্রোল পাম্প থেকে 2 কেজি তেল নিয়ে আর একটা ক্যাম্পে, এখানে কত টাকার বেনিফিট? আমরা এটা না করলেই তো পারি। এই জিনিসগুলো আমাদের নৈতিক চিন্তা চেতনা উন্নত করতে হবে সবারই। আমি পুলিশ চেষ্টা করলাম, কিন্তু আপনারা সবাই মিলে এগুলো যদি করতে থাকেন, তাহলে তো সমাজটা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে না। জানেন যে বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি, ড্রাগস, এই নার্কোমানি দিয়ে বিভিন্ন অপরাধজনক কার্যক্রম তৈরি হয় সমাজে, এটার একটা খারাপ দিক চলে আসে। তো সেটা বন্ধ করার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের উগ্রতা, উগ্রবাদ, সন্ত্রাস এগুলো সমাজে যাতে না থাকে, একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনারা হচ্ছে সমাজের দর্পণ। আপনারাও জানেন লোকালিটিতে কারা মাদকের সাথে, ব্যবসায়ীদের সাথে যুক্ত এবং কারা মাদক সেবন করে। দেখেন, পুরা ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের প্রভাবে। তারা খুন খারাপি, ছিনতাই, কিশোর গ্যাং, বিভিন্ন রকম অপরাধের সাথে লিপ্ত হচ্ছে। সুতরাং সরকারের 1 নম্বর এজেন্ডা হচ্ছে মাদক নির্মূল করা। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদকের যারা ব্যবসায়ী আছে তাদেরও লিস্ট করতেছি এবং আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে।